আসসালামু আলাইকুম। আজকে মর্মান্তিক একটা ঘটনা শুনে ভালো লাগে নাই, খুব খারাপ লাগছে। আপনারা সবাই জানেন, সকাল থেকে হয়তো ঘটনাটা শুনছেন, সবাই বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ। এই নারীর দুইটা যমজ বাচ্চা আছে। কিভাবে চলা এই দেশে, কেমনে সম্ভব? দুইটা যমজ বাচ্চা নিয়ে বাচ্চারা আশায় বসে আছে মা ঘরে আসবে। ঘটনাটা বলি। 27 জুলাই 2025 গাজীপুর টঙ্গীতে এক হৃদয় বিদারক দুর্ঘটনা। খোলা ম্যানহোলে পড়ে গিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার রাত আনুমানিক 9টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের হোসেন মার্কেট এলাকার পাশে এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টিজনিত কারণে পানিতে ভরা ঢাকনা শূন্য ম্যানহোলটি দুর্ঘটনার কারণ বলে জানা যায়। নিখোঁজ নারীর নাম তাসনিম সিদ্দিক, ডাকনাম জ্যোতি, বয়স 26 বছর। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। জানা গেছে তিনি হোসেন মার্কেট এলাকায় একটি বাসা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ খোলা ম্যানহোলে পড়ে যান। রাস্তাটা পানিতে ভরা রয়েছে। উনি পার হওয়ার সময় কি পানি, কোনটা রাস্তা কোনটা বোঝা যায় না। একটু পানিতে তো ম্যানহোলটা ভরে গেছে, ভরে উপচে পড়ে উঠছে পানি। ম্যানহোলের ঢাকনাটাকে বা কে নিয়ে গেছে, প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো নজর নাই, সিটি কর্পোরেশন বা কারোর কোনো নজর নাই। জনবহুল একটা রাস্তায় এভাবে পড়ে আছে। যাক, উনি রাস্তা পার হইতেছে, পানি তো ম্যানহোল থেকে রাস্তার উপরে উঠে গেছে, সমান, সবই সমান, বুঝার কোনো কৌশল নাই। পাড়া দিছে, ঢুকে গেছে, আর ছুটে আশেপাশে ছুটে আসেন এবং উদ্ধারের চেষ্টা চালায়। তবে পানির প্রবল স্রোতের, ম্যানহোলের ভিতর দিয়ে পানি প্রবল স্রোতের কারণে তাকে বের করা সম্ভব হয়নি। শহরের পানি তো যাচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে, কিন্তু রাতভর চেষ্টার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকাল 7টা থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়। সকাল 10টা পর্যন্ত চেষ্টা চালালেও খোঁজ মেলেনি। এই এখনো পর্যন্ত রাতের 10টা বাজে খোঁজ মেলেছেন। প্রত্যক্ষদর্শীরা বলতেছেন বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখি একজন মহিলা রাস্তা পার হচ্ছেন, একটু পরেই পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন। আমরা দ্রুত ছুটে আসি, কিন্তু কোনো লাভ হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন খোলা ম্যানহোলটি দীর্ঘদিন ধরেই অনিরাপদ অবস্থায় ছিল। প্রায় 2 বছর এই ম্যানহোলটা কে বা কারা নিয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অনেকের দাবি। এদিকে ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছেন। অনেকেই বলেছেন রাজধানী সংলগ্ন একটি ব্যস্ত সড়কে এইভাবে খোলা ড্রেন বা ম্যানহোল থাকা খুবই ভয়ানক এবং দায়িত্বহীনতার পরিচয়। ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, নিখোঁজ নারীকে উদ্ধারে আমাদের একাধিক দল কাজ করছে। ম্যানহোলের সংযোগ থাকা আশেপাশের ড্রেনেজ লাইনগুলো খতিয়ে দেখা হচ্ছে। যতক্ষণ না তাকে উদ্ধার করা যায় ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। নিখোঁজ জ্যোতির পরিবার ও সহকর্মীরা গভীর উদ্বেগের মধ্যে দিন পার করছেন। তারা দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 28 জুলাই সকাল 10টা থেকে জ্যোতিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা চলছে। জনবহুল এলাকার রাস্তার পাশে খোলা ম্যানহোল যেন মৃত্যুকে পরিণত হয়েছে। এক তরুণী এই মর্মান্তিক পরিণত আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এখন সময় এই অব্যবস্থা ও অবহেলার বিরুদ্ধে সকলে মুখ খুলি। এখন আমরা সবাই মুখ খুলি আর যাই করি। একটা তাজা প্রাণ ঘর থেকে বেরোছে, তার পরিবার আশায় বসে আছে। দুইটা যমজ বাচ্চা মার আশার অপেক্ষায় বসে আছে। মা পার হচ্ছে, বাসার দিকে যাবেন, রাস্তায়
গায়েব হয়ে গেছে পানির নিচে পড়ে। এই দেশে আমাদের কিভাবে চলা, কি করা, কেউ কি নাই? এগুলি খোঁজখবর নেওয়ার দায়িত্ব কার? এখন দেখা যাবে তৎপর হচ্ছে, সে তার দোষ দিবে, সিটি কর্পোরেশন রোডস এন্ড হাইওয়ে দোষ দিবে, পিডিপির দোষ দিবে, সরকার বলবে যার যার দায়িত্ব। কি এগুলি? জনগণের, মানুষের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যাদের গাড়ি বাড়ি আছে শুধু তারাই রাস্তায় চলবে, দরিদ্র লোকগুলি কোথায় যাবে? কোথায় যাবে? আমাদের রাষ্ট্র ব্যবস্থা জনগণের দায়িত্ব নেওয়ার কোনো কিছুই মনে করেন না। এই দায় কার? এই জবাব কে দিবে? এই দু চার দিন আগে এই যে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটলো, তারপরে এই অবস্থা কিভাবে সম্ভব? মেন হোল ঢাকনাগুলি, রাস্তার, মহাসড়কের রাস্তার ঢাকনাগুলি খুলে নিয়ে যায় কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নাই। আর এগুলি কিভাবে লাগানো হয় যে খুলিয়ে নিয়ে যায়? তার মানে যে লাগাইছে তারও দায়িত্ব অবহেলা আছে, যে খুলেই যদি নিয়ে যেতে পারে তো এটা জাস্ট খালি বসাই দিয়ে গেছে, তার কোনো নাট বল্টও নাই, তার কোনো কার্যক্রম নাই, তার কোনো ফিক্সিং নাই। খালি একটা ম্যান হোল আনছে আর এই রাস্তার মধ্যে ফেলে রেখে চলে গেছে, আরেকজনে আইসা এটা তুলে নিয়ে চলে গেছে, সে নিয়ে বিক্রি করে ফেলছে। বা যাই হয়েছে, আদৌ লাগাইছেও কিনা, কি দায়িত্ব? এখন সরকারের উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাদের গাফিলতিতে এটা হয়েছে, তাইলে ভবিষ্যতে এই অবস্থা থেকে হয়তো কিছুটা রক্ষা পাওয়া যেতেও পারে। ধন্যবাদ সবাইকে।